মাইকের ব্যবস্থা করা ভালো লাগতেছে না কইলাম আমি ওরা আজকে উঠে নিয়ে যাবো লাগলে আমার আমি যেটা বলতেছি ওইটা কর মাইক্রোবাসের ব্যবস্থা কর মাইক্রো ব্যবস্থা কর জানতে পারো আরে বলতেছি রাখ আর কোনো কথা একটা মন মেজাজ খুব খারাপ করলাম রাখ আরে আইতাছি তো রাখ আমি আসছি রাখ রাখ আরে আঙ্কেল কোনো সমস্যা নেই ওই চিল্লাইতেছি আমি রাজনীতি করো রাজনীতি করতে যাবো কেন না করি না তাহলে তুমি বন্ধু-বান্ধবের লগে মারামারি করছো কি আজও আমার কারোর সাথে মারামারি হয় না রাজনীতিও করো না বন্ধু-বান্ধবের লগে মারামারিও করো না তাহলে এত চিল্লাইতেছো আপনার কি সমস্যা হইতেছে আঙ্কেল কোনো সমস্যা হইলে বলেন আমার বাবা আমি তোমার বয়সে বড় সমস্যার সমাধান একটা দিতে পারবো আপনার হচ্ছে বয়সে বড় কিন্তু আপনারা কোনো সমাধান করতে পারবেন না বাবা আমার কম সমস্যা দেখতে বলো বাবা তুমি এখানে বসো সমস্যা নেই তোমার সমস্যাটা মনে হয় আমি ধরা পড়ছি কি সমস্যা ধরছে প্রেম নিয়ে ঝামেলা তো প্রেম ঘটিতে চলে আমার প্রেম নিয়ে সমস্যা না যা খুশি তা নিয়ে সমস্যা আপনার কি দরকার এই প্রেম নিয়ে যে কত পাগলামি করছি প্রেমের ব্যাপারে পাগল আছে আপনি তো পাগলই পাগল না হলে এই কথা বলতে পারতে কেন উঠে আসে তুমি নাম বলবো না তোমাকে জিজ্ঞেস করে না আপনার আমি তো বলবো না আপনার আমি কেন বলবো ঘটনা আপনার আমি চিনি জানি কেন আপনার ঘটনা বলবো এমনকার ছেলেমেয়েরা কি করে প্রেম করে কিন্তু জানবার কি সমস্যা হয়েছে বল সমাধান দিতে পারি বলো কোনো সমস্যা নেই তোমার বলার দরকার নেই বাবা মদের মধ্যে বাসের মধ্যে অপরিচিত খেলাধুলার রাজনীতির কথা আজকে নয় একটা অপরিচিত মানুষ তোমার কাছে প্রেমের গল্পটা শুনতে চাইছি আরে এটাই তো সমস্যা আপনি তো অপরিচিত একটা অপরিচিত মানুষ আমি কেন বলবো বাবা বলো
কি রে, কি অবস্থা? মুখ টুক শুকনা লাগতেছে, কোনো কারণে আপসেট নাকি? প্রবলেম হয়ে গেছে। প্রবলেম? মনের ঝামেলা গেছে। মনের ঝামেলা? তোর মনের ঝামেলা বা আমার? সকালে হবে, রাত্রে হবে, দুপুরে হবে, বিকালে হবে, সবসময় হবে। তোর মতো একটা ইউনোসেন্সিয়ালের মনের ঝামেলা হওয়ার তো কোনো কারণ নাই, তাই না? নাই, কিন্তু হয়ে গেছে দোস্ত। আর তুই তো জানোস আমি আমার কখনো করে ভালো লাগে না। এই প্রথম একটা মেয়ে এত ভালো লাগছে, আর মেয়েটা না মানে সুন্দর, এত ইনোসেন্ট। আমি তোকে বিশ্লেষণ দিতে পারবো না, বুঝছিস, কিন্তু এটা বলতে পারবো যে এই মেয়ের জন্য চিকু মরে যেতে পারবে। কে? কলোনি তো নতুন আসছে, রিক্সা দিয়ে এখান দিয়েই যায় মাঝে মাঝে। কেমনে বলি? নিতু 4টার সময় কোচিংয়ে যায়? হ্যাঁ। কলোনিতে আসে নতুন, 21 নম্বর বাসায় উঠছে, স্মৃতিদের পাশের ফ্ল্যাটে থাকে। আগে খুলনায় ছিল, ও কলেজে ভর্তি হওয়ার কারণে ওর বাবা ট্রান্সফার হয়ে এখানে এসে পড়ছে। তো সব জানোস? আর 4টার সময় ইংলিশ কোচিং করতে যায়। ও, কিন্তু আমি বলতে পারতেছি না, বুঝছিস, মানে আমি যেটা পছন্দ করি, মানে আমি সামনে গেলে না আবার গিয়ে ঘুরে চলে আসতেছি, কিন্তু আমি যে বলবো পারতেছি না স্টার্টিংটা, বুঝছিস। তুই একটু এটা একটু হেল্প কর না। আচ্ছা ওয়েট, তুই যদি বলিস তাহলে আমি কিন্তু স্মৃতিরে বলতে পারি, ও কি কথা বলবে? না না, স্মৃতিকে বলা যাবে না। স্মৃতিকে বললে ও আবার ওকে বলবে, ও পরে ওর বাবা মাকে বলে দিলে পরে জানাজানি হলে ঝামেলা। আর বাবার বিষয় বাদ দিলাম, কিন্তু ও যদি না বলে দেয়, আমি নিজেকে ফেস করতে চাই। আমি নিজে ইয়াস অন্য নিজে শুনবো দোস্ত, প্লিজ। চিন্তার বিষয়, দাও চিন্তা করি। শোন, তুই কোচিংয়ে ভর্তি হয়ে যা। আমি পড়ি অনার্সে, আমি এইচএসসি এসএসসি কোচিংয়ে আমি কেন ভর্তি হবো? তুই যে অনার্সে পড়োস, এটা কি কোচিংয়ের কেউ জানে? দেখ, তুই যদি কোচিংয়ে ভর্তি হস তাহলে তুই নিতুর সাথে টাইম স্পেন্ড করতে পারবি, একটা গুড ফ্রেন্ডশিপ হবে। আর তুই যে ভালো ছেলে নাকি খারাপ ছেলে সেটা কিন্তু ও বুঝতে পারবে। রিলেশনটা কিন্তু এইভাবেই আগাবে, ঠিক আছে? সো এটা ছাড়া কোনো ওয়ে নাই। একসাথে চললে, একসাথে চলাফেরা করলে, হাই হ্যালো করলে কিন্তু বুঝতে পারবে তুই ভালো ছেলে। সো তুই যদি কোচিংয়ে ভর্তি হস তা ওর সাথে তুই ইমোশন শেয়ার করতে পারবি, একটা গুড রিলেশন তৈরি হবে, ঠিক আছে? তুই কোচিংয়ে ভর্তি হয়ে যা। না মানে তারপরও মানে আমি কোচিংয়ে ভর্তি হইলে তোর, আমি কোচিংয়ে ভর্তি কী বলবো, মানে কেমনে ভর্তি হবো? আমি পারবো না ভর্তি হতে। আমি তোরে এই ব্যাপারে যা যা করা দরকার সব গাইডলাইন আমি করব। ইভেন তোর বড় ভাই হিসাবে আমি তোর কোচিংয়ে ভর্তি করে দিয়ে মতো, এটা নিয়ে তোর টেনশন করে কোনো লাভ নাই। হ্যাঁ, সব থেকে বড় কথা হচ্ছে এইটাই ফাইনাল, তোর কোচিংয়ে ভর্তি হতে হবে, ঠিক আছে? আর দেরি করে লাভ না, এখন চল কোচিংয়ের ফর্মটা নিয়ে আসি। কোচিংয়ের আইডিয়াটা ভালো, কিন্তু আমার মনে হচ্ছে ঝামেলা হয়ে যাবে। আরে কোনো ঝামেলা হইব না, আমি আসি না, কোনো টেনশন করে লাভ নাই। চল যাই। চল 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 চল। আমার ভর্তি নিছে তো? না, ভর্তি নেই, বাট আমি ভর্তি করে দিচ্ছি। থ্যাংক ইউ দোস্ত। তোর এই ভর্তির জন্য কত টাকা খরচ হলো? ভর্তির জন্য 2300 টাকা খরচ হয়েছে, সেটা তুই আবার আমাকে ব্যাক করবি? এই 2300 টাকা আমার পক্ষ থেকে তোর গিফট। যখন রিলেশনটা হয়ে যাবে তখন কিন্তু তুই আমাকে একটা ট্রিট দিয়ে দিবি। এটা তুই কি বললি?
এটা ট্রিট দিব সামনে এটা বলতে হয়, যা বেটা। I could stay like this, forever following you. Just don't get too far, and I'll be right where you are. You're a dream that I could finally see. I just want us to always be, to always be. Let's stay here, let's stay here in love. Let's stay here, let's stay here in অনেক লেট হয়ে গেছে। আসলে তুমি তো জানো আমি ক্লাসে ছিলাম। তুমি কি রাগ করেছো? রাগ করবো কেন? এই যে আমি দেরি করে আসলাম। তো তোমার জন্য আমি সারা জীবন ওয়েট করতে পারি, 15-20 মিনিট তো কোনো ব্যাপারই না। ওকে, হাউ সুইট। আচ্ছা তুমি কি সারা জীবন এমন থাকবে নাকি চেঞ্জ হয়ে যাবে? মনে তো না চেঞ্জ হবে, এমনই থাকবে। আমি কথা দিচ্ছি আমি এমন থাকবো। তোমার মাথা ছুঁয়ে আমার মাথা ছুঁয়ে কসম খাচ্ছ? ইম্পসিবল। দেখা যাচ্ছে তুমি কালকে অন্য কোনো মেয়ের সাথে ঘুরবে আর আমি এদিকে মরে যাব। এই খবরদার, তোমাকে আমি বলেছি না দুইটা কথা কখনো বলবে না। এক হলো কি আমি তোমাকে ছেড়ে অন্য কোনো মেয়ের কাছে যাবো, আর এক হলো কি তোমার মরে যাবে। ওকে, মনে থাকে যেতে। যদিও আমি চাই যে তুমি আমার আগে মরে যাও। কেন? আমি আগে কেন মরে যাব? কারণ তুমি যদি আমার আগে মরে যাও তাহলে তোমাকে আমাকে ছাড়া থাকার কষ্টে থাকতে হবে, সেই কষ্ট আমি একাই সহ্য করব। সো ফানি। আর আমি কি চাই জানো? কি? আমার আগে তুমি মরে যাও। ও বুঝছি, আমি বুঝছি, আমি আমি সব বুঝি। কি বুঝছো তুমি? আমি মরে গেলে তারপর একটা ইয়াং হ্যান্ডসাম ছেলে দেখে গায়ে ঝুলে পড়বা, তাই না? আমি তো জানি এগুলা কখনো হতে দিব না, এত সহজে না। আমি এত সহজে তোমাকে ছাড়বো না। তোমার জীবন তছনছ করে, তোমাকে ধ্বংস করে, তোমাকে এক হালি বাচ্চা দিয়ে ওদেরকে কিচিং মিচিং করে তোমার পাশে রেখে বলে দেখে আমি হাসবো, তারপর বৃদ্ধ হয়ে তারপর মরবো। এর আগে মরবো না, কথা দিলাম। তাই না? তাই। আচ্ছা, মানে বিয়ের পরে মানে মানুষের তো চেহারা পাল্টায়, তাই না? মানে ছেলেদের। আমি তো এভারগ্রিন, অলওয়েজ আমার এই হ্যান্ডসাম ফেসটাই থাকে। কিন্তু কিভাবে বলো তো মানে চেঞ্জ করা যায়? হ্যাঁ হ্যাঁ, তুমি তো মানে অলওয়েজ ইয়াং থাকবে, তাই না? মানে তুমি চিপ রাখবো, একটা মোটা গোফ রাখতে পারি। ছি, অফিস থেকে আসবো,
এসে বলবো কি রান্না হয়েছে, হ্যাঁ নন্টে ফন্টে কি আজকে স্কুলে গিয়েছিল, হোমওয়ার্ক কি করে দেখেছো কি? এক সেকেন্ড, নন্টি ফন্টি কে? আমাদের বাচ্চা। নন্টি ফন্টি আমাদের বাচ্চা? আমার বাচ্চার নাম নন্টি ফন্টি রাখবো না, এটা তোমার বাচ্চার নাম হতে পারে। ওকে, আমার বাচ্চার নাম যদি নন্টে ফন্টে হয় তাহলে সেটা তোমার বাচ্চা হবে। আমার বাচ্চার নাম জীবনে নন্টি ফন্টি হবে, এই নাম জীবনে হবে, বুঝতে পারছো? কেন কি বলছো এসব? কেন খারাপ কি বল্টু? তুমি জানো নন্টে ফন্টে কত ফেমাস একটা কমিক ক্যারেক্টার? হ্যাঁ, এটা 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 তোমার ছোটবেলার নাম ছিল, রাইট? তাহলে পল্টু বল্টু পল্টু বল্টু। এই আসতে পারো না, ব্যথা লাগছে তো। কি রে, কি হয়েছে তোর? আবার এত সম্মান দিয়া কথা কইতেছস, তুই তো এমন করস না কোনোদিন। না কিছু না কিছু না। না কিছু তো একটা হয়েছে। কিছু হয় নাই। না না দোস্ত, কিছু তো একটা হয়েছে। তুই কত সত্যি করে কি হয়েছে আমার সাথে? আরে কিচ্ছু হয় নাই। এমন তো করস না তুই কখনো। আমি তো অনেকক্ষণ যাবত দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি। তুই এই যে বিড়বিড় করে কথা বলতেছস, হাসতেছস, কিছু একটা তো নির্ঘাত হয়েছে। ওই আমি ওই কোচিং আছে তো বিকালে, তো একটু পড়াগুলো ঝালাই করতেছিলাম, বুঝছিস তো। এখন কোচিংয়ে পড়া না পারলে তো মানিজ্যতের ব্যাপার। আচ্ছা আচ্ছা, না এগুলা চলতেছে এখন তাহলে? হ্যাঁ হ্যাঁ এগুলোই। চালায় যাও মামা, ভালো ভালো। আচ্ছা, আমার নোটগুলো রেডি হয়েছে তো না? হ্যাঁ নোট রেডি, ফটোকপি করে রেখে দিয়েছে। তুমি মানে এরকম ফাঁকি পাচ্ছ, কী করো সারাদিন? আমি বাসা সারাদিন ভ্যাম্পায়ার ডাইরিজ দেখি। একটা টিভি সিরিজ এত দেখার কি? আরে আমি তো প্রথম এপিসোড থেকে লাস্ট এপিসোড, আই মিন প্রথম সিজন থেকে 7 সিজন পর্যন্ত দেখছি। এরপরে দেখবো ফ্রেন্ডস, দেন দেখবো শার্লক। পড়ালেখা কোন করবো? এই যে এগুলো দেখবো, এর মধ্যে যে টাইমটা পাবো তখন পড়াশোনা করবো। মানে বিয়ের পর তুমি যে ফাঁকিবাজ, সকালে উঠে আমার নাস্তা বানায়, তোমাকে নাস্তা খাওয়ায়, তারপর অফিস যেতে হবে, আবার অফিস থেকে এসে রান্না বান্না করে ডিনার খেতে, তাই তো? কিন্তু আমি লাঞ্চ কখন করব? ও লাঞ্চ, ওই যে অনলাইন ফুড ডেলিভারিগুলোতে ফোন দিয়ে দিব, তোমার একদম ডোর স্টেপে তোমাকে লাঞ্চ দিয়ে দেবো। তুমি কিন্তু অনেক কিউট। অসম্ভব, এতক্ষণ যা বললাম এগুলো কখনো হবে না, এগুলো শুধু স্বপ্নে সম্ভব, বুঝছো? যেটা হবে সেটা হলো গিয়ে তুমি সকাল সকাল ঘুম থেকে উঠবা, উঠে নিজের হাতে এক কাপ চা বানাবা, তারপর ওই যে বেড টেবিল যেগুলো আছে ওখানে চাটা নিয়ে এসে আমাকে আলতোভাবে ঘুম থেকে উঠাবা, উঠিয়ে চা খাওয়াবা। আমি চা খেয়ে তাজা হবো, তারপর আমি ফ্রেশ হতে যাব, তখন তুমি ব্রেকফাস্ট রেডি করবা, ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে, আমরা একসাথে ব্রেকফাস্ট করবো, তারপর তুমি আস্তে করে আমাকে একটা টাই ঠাক দিব, তারপর আমি অফিস যাবো। ইম্পসিবল, আমি এগুলো করবো না। ও ও ওয়েট তো ভুলে গেছি, তুমি যখন লাঞ্চ বানানো হয়ে যাবে সেই লাঞ্চটা একটা টিফিন বক্সে করে আমার অফিসে পাঠিয়ে দিবা, কারণ ঘরে বউর হাতে রান্না থাকতে আমি নিশ্চয়ই বাইরের খাবার খাবো না। এক্সকিউজ মি, আমি রান্না করতে পারি না। কেউই কোনো কিছু পারে না, কারণ তো ইউটিউব আছে, ইউটিউব দেখে শিখে ফেলবা। আরে আগে তো বাবুর্চি ছাড়া কেউ বোরানি বানাইতে পারতো না, ইউটিউব দেখে শিখে ফেলবা, সমস্যা নেই। আচ্ছা তুমি বোরানি বানাতে পারো? আর শোনো, আমি এগুলো কিছুই করতে পারবো না, সব 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 কিছু তোমার করতে হবে। ওকে? না, সব 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 কিছু তুমি করবা। তুমি 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 করবা। তুমি করবা? তুমি আমাকে মারতেছো। আমি মানি, তুমি আমাকে মারতে হলে তোমার মারবো কেন? আমি তো এটাকে আদর করা বলে। আমি আদর করি করি আদর করি। প্লিজ, আমি তোমাকে শুধু আমি তোমার হেল্পলাইন না? অবশ্যই। তুই কইছিলি এতদিন? আমি তো ফ্যামিলি ট্যুর ঢাকার বাইরে ছিলাম। বল কেমনে হবে? আমার তো তোকে দরকার দোস্ত। তোর প্রোগ্রেস রিপোর্ট কি? প্রোগ্রেস রিপোর্ট ভালো।
কোচিং চলতেছে, জোস। ক্লাস চলতেছে রেগুলার। Good. আমি একটা ক্লাসও মিস দিইনি এবং আমি প্রবাবলি ক্লাসের বেস্ট স্টুডেন্ট। এটা তো একটা সুবিধা হয়েছে কারণ আমি তো সব পারি অলরেডি। সো মাঝে মাঝে কেউ না পারলে আমি দেখাই, যেরকম নিতু ন্যারেশন পারতেছিল না, আমি খুব সুন্দর করে সুইটভাবে দেখাইছি। তারপর একটা মক পরীক্ষার দিন ওখানে ভুলে গেছে, সাইডে ছিল, আমি আস্তে করে খাতাটা আগাই দিছি, খাতাটা দেখছি। এরপর আমার দিকে একটা স্মাইল দিছে সুন্দর। তোরা কি মানে কোনো একান্ত কনভারসেশন করস নাই? হ্যাঁ, ও আমাকে হাই দিছে, আমি ওকে হ্যালো দিছি। আমি ওর ফুল নেম জানি, ও আমার ফার্স্ট নেম জানে। আরেকদিন পিছিয়ে তাকাইছিল। তোর গোলটা কি, তোর ডেস্টিনেশনটা কি? দেখ, নদীর মাঝখানে থেকে কোনো কিছু হবে না, এই পারে যা নাহলে এই পারে আস। তুই যদি ওকে ডিরেক্টলি বলে দিস তাহলে কি হবে? ও তোরে না করে দিবে, বা তোর নামে কমপ্লেন করবে, বা তোর বাবার কাছে বিচার দিবে, তাই তো? তোর বাবা তোরে পালিশ করবে। তো আমি ওর জন্য সব পানিশমেন্ট নিতে রাজি আছি, আমি ওর জন্য সব দুঃখ সহ্য করতে রাজি আছি, কিন্তু আমি মানে তুই বুঝতেছিস না, আমি ওকে বলতে পারতেছি না। আমি যখনই ওর সামনে যাই, আমি যে একটা সেন্টেন্স সাজাই নিয়ে যাবো, আমি আমার সব ওয়ার্ড হারিয়ে ফেলি। আমি কীভাবে ওকে বলবো? আমি তোকেও বুঝাতে পারতেছি না। দাদা তুই বুঝবি না, আমি পারি না বলতে। আমাকে অন্য একটা উপায় দে। আমি ওকে SMS-এ পাঠিয়ে দিব? না না, SMS পাঠানো যাবে। আচ্ছা, ওর বার্থডে জানিস? হ্যাঁ, হ্যাঁ রে, ওর বার্থডে হলো গিয়ে সেপ্টেম্বর 25 তারিখ। ওর ফেভারিট রং হলো গিয়ে নীল। ওর ফেভারিট সিঙ্গার হলো গিয়ে তাহসান ভাই। ওর ফেভারিট ফুল হলো গিয়ে গোলাপ। যেহেতু এই 25 তারিখ 2 উইকস আছে, আর এর ভিতর তুই একটা কাজ করবি, তাহসান ভাইয়ের বেস্ট 12টা গান একদম একটা সিডির ভিতরে বার্ন করে, হ্যাঁ, একটা নীল খামের ভিতরে সুন্দর করে, হ্যাঁ, লিখবি টু সাজ্জা ফ্রম নিতু, দিয়ে একটা উপরে গোলাপ ফুল দিয়ে ওর বার্থডেতে গিফট করবি, বুঝছিস? তারপর ও নিবো, নিয়ে ফালাই দেখ না কি করে, এটা দেখার বিষয় না, তুই তোর ব্যাপারটা বলবি। বোকা ছেলে, তুমি একটা বোকা ছেলে। এটারে তুমি ভালোবাসা বলতেছো? হ্যাঁ, এটারে ভালোবাসা কয়? আমি বুঝলাম তুমি পিছন পিছন ঘুরে কোচিং সেন্টারে ভর্তি হয়েছো, আর অনেক কিছু করছো, আমি সম্মান করি, কিন্তু এইটারে ভালোবাসা বলে না। তুমি তো আসল কথাই বলবার পারো না যে তুমি মেয়েটারে ভালোবাসো। আমি প্রথমেই বললাম আমি এটা বলতে পারি না। বলবার পারো না? ওই মেয়ে বুঝবে কেমনে যে তুমি তারা ভালোবাসো? হ্যাঁ, এ কি জাদু করেনি? আপনার আপনি বুঝে যাবে? বুঝতে পারেন একটা মেয়ে পিছন পিছন ঘুরতেছি, এত কিছু করতেছি, বুঝতে পারবে না? ঘোড়ার আন্ডা বুঝতে পারছে, ঘোড়ার আন্ডা। জীবনে কথা তো বলছো দুইটা, এছাড়া আর কিছু বলতে পারছো? তুমি যে মেয়েটাকে ভালোবাসো এই কথা বলতে পারছো? আপনি প্রেম ভালোবাসা কি বুঝেন? হ্যাঁ, বাদ দেন, কেন আপনি দূরে গিয়ে বসেন, আপনার আমার বলারই ভুলিস। বাবা শান্ত হও, শান্ত হও। আমার সাথে উত্তেজিত হয়ে লাভ নাই। সত্য কথা হচ্ছে তুমি মেয়েটাকে বলতে পারো না যে তুমি তাকে ভালোবাসো। তুমি একটু আগে ফোনে কি বলছো উত্তেজিত হয়ে? এই মাইক্রোবাস নিয়ে আয়, আমি মেয়েটারে তুলে নিব। বাবা, এই তুলে নিয়ে আয়, সে কি ভালোবাসা হবে? হ্যাঁ, ভালোবাসা হয় মন দিয়ে মনে, তুলে এনে ভালোবাসা হবে না। আপনি আবার আমার সাজেশন দিতেছেন? আমি খুব ভালো করে জানি আমি কি করব। এই বসো, তুমি কোথাও যাবো না। তোমার আমি এমন আমার প্রেমের গল্প শোনাব। আপনার প্রেমের গল্প আমি শুনতে চাই না। পুরানো দিনের বাসি গল্প শোনার কোনো ইচ্ছা আমার নাই। এরপরে স্টেশনে আমি নেমে যাবো। যতক্ষণ সময় পাও ততক্ষণ শোনো।
সারাটা দিন যে আপনি বাসার সামনে এসে ঘুরঘুর করেন, আপনার আর কোনো কাজ কাম নাই? না, কাজ কাম তোর নাই? না আছে, না কাজ কাম তো আছে। কাজটা করেন, এনে খাড়া থাকলে কাজটা হবে? তুই জানোস না যে কোনো কাজ, আমার কোনো কাজ তোর না দেখা হয় না। তা আমার এখন কি করতে হইব? তুই 5 মিনিট করে সময় দিবি, 5 মিনিট, বেশি না। ধর আমি যখন ভার্সিটিতে যাই 9টার সময়, তুই ছাদে বা বারান্দায় থাকবি 5 মিনিট। আবার ভার্সিটিতে যখন আমি ফেরত আসি দুপুর 3টার সময়, তখন তুই বারান্দায় বা ছাদে থাকবি 5 মিনিট। আবার ধর আমি যখন সন্ধ্যার সময় টিউশনি পড়াতে যাই, তখন তুই ছাদে যাবি না, বারান্দায় থাকবি। সন্ধ্যা তো 5 মিনিট। আবার যখন আমি টিউশনি করে ফেরত আসতেছি, তখন রাত 10টা, তখন তুই বারান্দায় থাকবি 5 মিনিট। 5 মিনিট সময় দিলে হবে। বাবা, পড়ালেখা বাদ দিয়ে আমি এইগুলি করতে থাকি? হ্যাঁ, খালি আপনার লেগা ছাদে বারান্দায় এসে খাড়ায় থাকি, এটাই আমার কাম? হ্যাঁ, এটাই তোমার কাম, এটাই আপনার কাম, এটাই তোর কাম। আমাকে ভালোবাসা ছাড়া আর কোনো কাজ নাই তোর, এটাই করতে হবে। তো আমি কি সারাদিন ঘড়ির দিকে তাকায় থাকবো? কখন 9টা বাজবে, কখন 5টা বাজবে, কখন 3টা বাজবে? আচ্ছা, আমি 3টার সময় যে ছাদে যাবো, বাসায় কি করে যাবো? 3টার সময় যাবি হচ্ছে, তুই বলবি যে কাপড় শুকাতে দিতে যাবি। 12টার সময় কাপড় দেওয়া ফেলার কাপড় শুকাইতে আবার ভিজায় আবার ছাদে যাবি। এমনি করে হয় না। এমনি করে হয়? হয়। আমি পারবো না সাথে দাঁড়ায় থাকতে, মানুষজন দেখলে কি করবি? কিছু কইব না, মানুষজন নাই। ভালোবাসা একেবারে বন্দিশালায় বন্দি হয়ে গেলাম না? তা আমিও তো কই দিয়েছি। আমি কই দিইনি? আমি জেলখানায় পড়িনি। কই কই? এই যে বন্দি। কই, আপনি তো খালি গুড়গুড় করেন। এই যে বন্দি। এই যে আইসা পড়বে, আইসা পড়বে। ছাদে আইসা ঘোরাঘুরি করলে মানুষ দেখলে কি করবে? আজকে ইউনিভার্সিটিতে যাওয়ার সময় তোর ছাদে দেখলাম না, বারান্দায় দেখলাম না, হ্যাঁ? আর এনে আমার কে কি কইব? আচ্ছা ঠিক আছে, আমগো বাড়ির মানুষজন তো আপনার চিনে, কিন্তু আমি বেশিক্ষণ ছাদে আইসা ঘুরঘুর করলে সবাই সন্দেহ করবে। কে হাতের মধ্যে একটা ভেজা কাপড় নিয়ে আইতি, আইনে এনে শুকা দিতে আমি চাই চাই দেখতাম তোরে। আবার মনে কর বাটির মধ্যে তেল নিয়ে আইতি, মাথায় দিতি, মাথায় তেল দেওয়া দেখতাম। কি যে আপনার সব বুদ্ধি না! কোন বেটি মানুষ ছাদে আইসা মাথায় তেল দেয়? মাইনসে তেল দেয় হইতেছে বারান্দায় বসা, নাইলে উঠানে বসে। বাহান্নর কথা কইছি। মনে কর তুই তেল যখন চুলের মধ্যে দিবি, চুলটা যখন উড়বো তখন আমি তাকায় তাকাই দিই। বাবা বাবা, মাথায় তেল দিলে চুল তো উড়ে। না উড়বো না তো, না উড়ার কথা কইছি। আমার কাছে তুই চুলের মধ্যে তেল দেওয়ার পরে যে বেনিটা করতি, বেনিটা দুলতো না, এই বেনিটা আমি চাই চাই দেখতাম। আর মনে কর যে তোর চুলের বেনি দোলার লগে লগে আমার মনটাও দুলতো। তাহলে আপনি দুলতে থাকেন, আমি গেলাম।
তো সমস্যাটা কি বলতো আমাকে? সে অস্থিরতা নিয়ে কখন থেকে তুই পাইচারি করছিস? কি করবো? তুই না ডাকলি, কি বলবি? হ্যাঁ বলবো কিভাবে, তুই তো স্থির হচ্ছিস না। ঠিক আছে বল। না, আমাদের মুভমেন্টে তোকে আমরা সাথে পাচ্ছি না, কেমন যেন দূরে দূরে থাকছিস, বুঝলাম না। তুই কি আমাকে এই কথা বলার জন্যই ডেকেছিস? হ্যাঁ দেখ, আমি তোকে আগেও বলেছি আমি কোনো মুভমেন্টে নেই। মিটিং, মিছিল, আন্দোলন, প্রতিবাদ এগুলো আমার দ্বারা হবে না, বলেছি না? শোন, আমার জীবনটা খুব স্বাভাবিক, খুব সরল। আমার টিউশনি, আমার কবিতা চর্চা, আর আমার ভালোবাসার মানুষ, এছাড়া আমার জীবনে অন্য কোনো কিছুর প্রভাব নেই, বুঝতে পারছি? আর আমি অন্য কোনো কিছু নিয়ে ভাবতেও চাই না। অন্য কোনো কিছু নেই, তুই সব কিছুকে সরল রেখে ভাবছিস। এই ভাবনা ছাড়া আর অনেক ভাবনা মানুষের মধ্যে কাজ করে। তুই কবিতার কথা বলছিস না, তো কবিতার মধ্য দিয়ে তুই আমাদের সঙ্গে অংশগ্রহণ করতে পারিস, তুই কবিতা লিখতে পারিস নাকি? নজরুল কবিতা লিখেছে, তার কবিতা দ্রোহ আছে, প্রেম আছে, নারী আছে, সবই তো আছে। লোরকা কবিতা লিখেছে, সুকান্ত কবিতা লিখেছে। ইউনিভার্সিটিতে সবাই তোকে খুব পছন্দ করে, তোর কথা একটা ভ্যালু আছে, মূল্য আছে। তুই আমাদের সঙ্গে যুক্ত হলে আমাদের আন্দোলনটা অনেক শক্ত হয়। সবসময় ভাবছিস একটা সরল ভাবনা নিয়ে। কি তোর কথা শেষ? শেষ? শোন, এই যদি কবিদের কথা বললি, অনেক কবি এরকম প্রতিবাদী কবিতা লিখেছে, আন্দোলনও করেছে, কিন্তু অনেক কবি শুধুমাত্র ভালোবাসার কবিতাই লিখেছে। প্রত্যেকের সাথে প্রত্যেকের মিলে যাবে সেটা তো হতে পারে না, তাই না? আমি আলাদা, আমি খুব সরলভাবে চিন্তা করছি, আমি খুব স্বাভাবিকভাবে চিন্তা করছি। আমার গণ্ডি অনেক ছোট, অনেক ছোট। আমি ভালোবাসার কবিতা লিখি, আমি মানুষটাও মানে ভালোবাসার মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাই। এই প্রতিবাদ, অন্যায়, মিছিল, মিটিং এগুলোর মধ্যে থাকতে চাই না, বুঝতে পারছি? এই বিষয়ে আর কোনোদিন কখনো তুই আমাকে বলবি না। শানু, জি ভাইজান। কোথায় যাচ্ছ? স্যারের বাসায় যাইতেছি। স্যারের বাসায় যাচ্ছ, বই খাতা কোথায়? আজকে আমার পড়া নাই, ওই শিলার পড়া আছে তো, ও কিছু নোট নিবে স্যারের কাছ থেকে, আমি ওইটা আনতে যাইতেছি। স্কুল কলেজে আমরাও পড়ালেখা করছি, কিন্তু আমরা স্যারের বাসায় এত প্রাইভেট পড়ি নাই। কলেজে কি যাও পড়ালেখা করতে নাকি আড্ডাবাজি করতে? না না ভাইজান, আমি তো পড়ালেখা করি। আপনি দেখেন না, আমি কলেজ যাই, বাসায় আসি, স্যারের বাসায় যাই, আমি তো আর কিছু করি না। কলেজে যদি ঠিকমতো ক্লাস করো মনোযোগ সহকারে, তাহলে আর স্যারের বাসায় প্রাইভেট পড়তে হয় না। আর শোনো, ঘন ঘন এত হুটহাট বাড়ির বাইরে যাবা, এটা আমি একদম পছন্দ করি না। যাও। শোনো, ফোনটা দাও। এই মহল্লায় আমাদের পরিবারের একটা সম্মান আছে, আমি চাই না তোমার কোনো ছোটখাটো ভুলের কারণে পরিবারের সম্মান ক্ষুণ্ণ হোক। যাও। এই এতক্ষণে আইলি না? আমি সেই কখন থেকে দাঁড়ায় রয়েছি। আরে অনেকক্ষণ ধরে দাঁড় করে রাখছি না, আমি কি করবো? যে বাসার থেকে বাইর হওয়ার সময় কত রকমের টাল বাহানা কইরা যে বাইর হইলাম। আচ্ছা ঠিক আছে, আর হইব না এমন। মুখটা শুকনো শুকনো লাগতেছে, কি হয়েছে? আর কেন না,
বাসার থেকে বাইরে হওয়ার সময় ভাইজান আইলো, আইসা কি যে চিল্লাচিল্লি লাগাই দিল, আমি নাকি কই যাই, কি করি, এতক্ষণ ধরে কি এর কলেজ, হেরা কি পড়ালেখা করে না, এসব অনেক কথা শুনাইছে আমাদের। তো পড়ালেখা তো আমরাও করছি। পড়ালেখা কি দুপদাপ করন যায়? এরা বোঝো না? পড়ালেখা করতে সময় লাগে, সময় লাগে, এটা কইস যে পড়ালেখা করতে সময় লাগে। হ্যাঁ, পড়ালেখা তো করতেছি। এই যে এখন আসছি না আপনার কাছে ক্লাস নেওয়ার জন্য। খুব না? হ্যাঁ, খুব। কি খুব? কি খুব? আমি কারো ডরাই না। তাইলে তাইলে কি সাদা এসে এক ক্লাস বিহান বাইন ধরে? রুশি কই? রশি নাই? কই, আমি তো দেখি না রুশি। শানু, শানু, জি ভাইজান। কি করছিলে? পড়তেছিলাম ভাইজান। তোমাকে আর পড়ালেখা করতে হবে না, কাল থেকে কলেজ যাওয়া বন্ধ। ভাইজান সামনে তো পরীক্ষা, এখন কলেজে যাওয়া বন্ধ করলে তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। 15 দিন পরে তো তোমার পাঞ্চিনি, আর বিয়ের পরে তো তুমি রাজশাহীতেই চলে যাবা। এই বছর তো আর পরীক্ষা দিতে পারবা না, আর যদি পড়ালেখা করতেই হয় বিয়ের পরেও করবা। ভাইজান আমি তো প্রিপারেশন নিয়ে ফেলছি, আমি বলি কি আমি পরীক্ষাটা দেই, তারপরে না হয় বিয়েটা দেখেন। শোনো, সবসময় ভালো ছেলে পাওয়া যায় না, একটা ভালো ছেলে আসছে, তোমার বিয়ে হবে, এটাই হলো কথা। কাল থেকে তুমি আর কলেজ যাবা না, একদম বাসায় থাকবা, বাসার থেকে এক পাও বের হবা না, ঠিক আছে? যাও, রুমে যাও। একটা দিনের মধ্যেই সব কিছু কেমন পাল্টায়। গতকাল সকালে কলেজে যাওয়ার জন্য রেডি হইতেছি, আম্মা এসে কইল কলেজ যাওয়ার দরকার নেই। গেলাম না, সারাটা দিন আমার ঘর থেকে বাইরে হইতে দিল না, রান্নাঘরে পর্যন্ত যাইতে দেয় নাই। সন্ধ্যার সময় এসে কইল সুন্দর দেখে একটা শাড়ি পিন কাজল দে, বসার ঘরে মেহমান আছে, চা নিয়ে যা। গেলাম, গিয়া দেখি কয়েকজন মুরব্বী বসার সাথে একটা পোলা। আমার তো বুকের মধ্যে তখনই স্যাক করে উঠল। রাতে আম্মা এসে কইল পোলার আমারে পছন্দ হয়েছে, যে কোনো দিন পাঞ্চেনি করতে চায়। ভাইজান কইল ও অনেক টাকা পয়সা, আমি যদি বিয়ার পরে পড়তে চাই সেটা তারা পড়াইবে। কি করে? ব্যাংকে চাকরি করে। রাজশাহী।
আমি কিছু করবো না। কিছু করবি না মানে? আমি বললাম তো আমি কোনো কিছু করতে পারবো না। আজিব, তুই ওকে ভালোবাসিস, ওখানে কবিতা লিখিস, ওখানে তো সমস্ত ভাবনার জগৎ। এই কিছু করতে পারবি না মানে কি? ভালোবাসার মানুষের বিয়ে হয়ে যাচ্ছে, তুই নির্বিকার এখানে দাঁড়িয়ে আছিস। একটা প্ল্যান করবি, একটা ফন্দি করবি কিছু একটা করার জন্য, তা না এখানে দাঁড়িয়ে আছিস। তুই চুপ কেন? আর সব কিছু একটা বল তুই। তাহলে তোর কথা এখন আমার কি করা উচিত? পালাই যাওয়া উচিত, তাই না? তুই ওর ভাইরে চিনস না? আর তুই আমারে ক, আমরা যদি পালায় যাই ওর ভাই কি ওরে আস্ত রাখবে নাকি মাইরা ফেলবে? আমার পরিবার, ওর পরিবার, খুনাখুনি, মারামারি, কাটাকাটি, রক্তারক্তি আমি এগুলো চাই না। ভালো তো বাসছি আমি, তাই না? কারণ আল্লাহ যদি মিলায় না দেয় কোনো কিছু করার নাই, দূর থেকেই ভালোবাসো। দূর থেকে বাসন ভালো, অসুবিধা আছে? কিন্তু আমি মারামারি চাই না, খুনাখুনি, কাটাকাটি চাই না। কোনো জায়গায় লেখা আছে যে ভালোবাসলে একসাথে থাকতে হবে? আমি দূর থেকে ভালোবাসতে পারব না? আমি দূর থেকেই ভালোবাসো। শোয়েব, ব্যাপারটা আমি বুঝতে পারছি। আমার মনে হয় কি ওর সঙ্গে তো কথা বলা দরকার। এমনও তো হতে পারে ও নিজের সঙ্গে খারাপ কিছু করে ফেললো, তখন তুই কি করবি বল? আপনি কথা কন না কেন? চুপ কইরা আছেন কেন? আমার তো পাঞ্চিনের দিন ঘনে আসতেছে। আপনি কিছুই করবেন না? আপনি কিছু একটা করেন। কি করব? আমি কি করব? কই না আমারে, আমি কি করব? আমাকে তো মনে হয় পলায় যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আমি পলাবো না। আমি তোরে ভালোবাসছি, আমি পলাবো না। তার মানে আমার বিয়ে হয়ে যাইবো আর আপনি টাকায় টাকায় দেখবেন? আপনি না আমারে কত ভালোবাসেন। আমার দিনের মধ্যে 5 বার না দেখলে আপনার ঘুম হয় না। আপনি কাজে কামে মন বসাইতে পারেন না। সে আপনি এখন টাকায় টাকায় দেখবেন আমি বিয়ে করে রাজশাহী চলে যাব, আপনি কিছুই করবেন না। আমি ভালোবাসি, তোর বিয়ে হয়ে গেলো ভালোবাসো। তোর বিয়ে হয়ে গেলে তুই আমার ভালোবাসবি না? ভালোবাসা যায় না। আর আমরা যদি এখন পলাই যাই, হিসাব আছে কি হইব? তোর বাইরে তো কাটে কিছু রাখবো না তোরে। সারা জীবন আমাকে এরকম পলাই বেড়াই দিব। দেখ আমি তোরে ভালোবাসি, ভালোবাসা মানে ভালো না পলাই ভালোবাসো। যদি আল্লাহ ডাকে তাহলে আমাকে মিল হইব, আর যদি না রাখে তুই দূরে থাকবি, আমিও দূরে থাকবো। ভালোবাসুন দূর থেকে। তোর বিয়ে হয়ে গেলে আমার ভালোবাসা কমে যাবো না তোর ভালোবাসা কমে যাবো? দুইবারে সমস্যা হয় এরকম কোনো কিছু করবো? আমি তোরে পালায় বিয়ে করবো, পালাবো না।
কেমন আছো? থাক, আমি জানি শোয়েব আমাকে সব কিছু বলেছে। আসলে তুমি শোয়েবকে ভুল বোঝো না। শোয়েব তোমার কথা চিন্তা করে তোমার ভালোর জন্য কথাগুলো বলেছে, আর কথাগুলো বলেও শান্তিতে নেই। ওর মনটা খুব খারাপ। আর ও তোমার জন্য অপেক্ষা করছে। শানু, শানু, কই রে? এখনো সাজগোজ হইল না? সবাই তো অপেক্ষা করতেছে। আর স্টেজে যাইতে হবে তো। শানু, 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 আমার ইচ্ছা নাই, আমি বলবো না। কেন বলবো এক শর্তে। ওই বলছো না মাইক্রোবাস দিয়ে মায়া তুলে নিয়ে আসবে, এগুলো বাদ দিতে হবে। মাইক্রোবাস দিয়ে মায়া তুলে আনা যাবে না। তুমি আজকে যাবা, আজকে যাই ওই মায়ের বলবো যে তুমি তারা ভালো, তাইলে আমি বলবো। কি বলবি না আমার পক্ষে সম্ভব না। তুমি যদি আমার বলা হইতা তাহলে আমি এখন কারেন্ট একটা চক্কর মারি দিতে পারবো। বলতে পারবো না কেন? ঠিক আছে, করবো তো আপনার আমার বাকি ব্যবস্থা। তোমার সাথে একটু কথা ছিল বলার। সো মানে তোমার কি সময় এখন? আচ্ছা, ওই মানে আই লাভ ইউ। হ্যাঁ, সো হোয়াট? ইউ লাভ মি? এভাবে রিয়াক্ট করার কিছু নাই। মানে আমি তোমাকে একটা ন্যাচারাল, আমি তোমাকে লাভ করতেই পারি। আমি তোমার কাছ থেকে কোনো কিছু ইন রিটার্ন এক্সপেক্ট করছি না। আমি তোমাকে বলছি না যে আমাদের বিয়ে হবে, আমাদের দুটো বাচ্চা হবে, আমরা হানিমুন করতে কক্সবাজার যাবো, আমি সেটা বলছি না। দিস ইজ মাই ফিলিংস। আমি তোমাকে বলেছি, তুমি এটা নিয়ে প্লিজ ফ্রিক আউট করো না। তোমার কাউকে বলার দরকার নেই, তোমার আব্বু আম্মুকে জানানোর দরকার নেই। হ্যাঁ, তুমি আমাকে ভালো নাই বাসতে পারো, দ্যাট ইজ নর্মাল। আমি 4 মাস ধরে তোমার পিছিয়ে পিছিয়ে ঘুরছি, দ্যাটস মাই থিং। আমার এটা বলা দরকার ছিল, আমি এটা বলছি। অ্যান্ড আই ফিল ভেরি রিলিভড। আমার খুব শান্তি লাগছে বলে। তোমার আমাকে কিছু বলতে হবে না, সমস্যা নেই। মানে তুমি চাইলে নো বলে দিতে পারো, আমার কোনো প্রবলেম নাই। বাট আচ্ছা, আমি বুঝছি, মানে তোমার কিছু বলার নেই, দ্যাটস ফাইন, এটি এক্সপেক্টেড ছিল। বাট আমি বলে আমিও শান্তি পেয়েছি। থ্যাংক ইউ।
আমাকে ভালোবাসি কথাটি সাহস করে বলতে পারেনি, সে সারা জীবন আমার হাত ধরে রাখার সাহস কিভাবে পাবে? এখনো বুঝতে পারোনি? আমি সব কিছুই জানতাম। তুমি আমার জন্য ওয়েট করতে, আমার জন্য কোচিংয়ে ভর্তি হয়েছো, আমার জন্য গাছের পিছে পর্যন্ত লুকিয়েছিলে, রিক্সা ভাড়া করে দিতে কত কিছুই না করেছো তুমি। আর তোমার কাছে মনে হচ্ছে আমি এগুলো কিছুই নোটিস করিনি? তুমি সব নোটিস করেছো? ওকে, সো ওকে 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 তাইলে তুমি কই যাচ্ছ? কোচিংয়ে। কোচিংয়ে? চলো, আমি তোমাকে আজকে থেকে আমার ছুটি, তো আজকে আমি তোমাকে আগে দিই। কোচিং সেন্টার তো ওদিকে, আমরা এদিকে কোথায় যাচ্ছি? কোচিং সেন্টারে যাবো পরে, কিন্তু আগে একটা মানুষের সাথে দেখা করতে যাচ্ছি, যে মানুষটা না থাকলে এই যে আমি এতগুলো কথা বললাম সাহস করে, এগুলো বলতে পারতাম না। উল্টা দেখা যেত একটা দুর্ঘটনা ঘটাবে। বুঝছো? কেন? সে কে? তোমার কি হয়? কেউ না, আমার একদম কিছুই হয় না, কিন্তু এই ব্যাপারে উনি ওস্তাদ। অনেক প্রেম করেছে নাকি? না, একটা প্রেম করেছে, কিন্তু সেরকম। চলো না, গেলে দেখতে পারবো। উনি আমাকে ওনার গল্প শোনাচ্ছিল, কিন্তু ওনার গল্প শেষটা আমাকে বলেনি, এবং উনি আমাকে বলেই দিয়েছে আমি যদি তোমাকে নিয়ে যেতে পারি তাহলে সে বাকি গল্পটা শোনাবে, শেষ করবে। ওকে। তারপর একটা মুরব্বী মানুষের ইউনো শোয়েব আঙ্কেল, যার কথাই তোমাকে বলছিলাম, সালাম করো। আসসালামু আলাইকুম আঙ্কেল। জি, অনেক সুন্দর না? মানে মানে আপনাকে যেটা বলতেছিলাম যে খুব সুইট, কিউট, মানে আসলে আপনি নিজেই দেখেন, মানে আপনার সামনেই তো আছে, আমি আর কি বলবো, আমার তো বলার কিছু নাই। এত কথা বলছো কেন? প্রেমে বললে মানুষ অনেক কথা বলে, মানুষের কথা ফুরায় না। মাশাআল্লাহ, তোমাদের দুইজনের একসাথে খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ আঙ্কেল। আপনি কিন্তু বলছিলেন রাজি করাতে পারলে আপনার গল্প শেষ অংশটা শোনাবেন। ওকেও আমি গল্পটা বলছি, এখন আমরা শেষটা শুনতে চাই। বাকি গল্প গল্পটা শেষ করব। তোমার যখন কইছি আমি যে গল্পটা বলবো, আমি তো গল্পটা বলবো। আচ্ছা, কোন পর্যন্ত জানি বলছিলাম? ওই যে আঙ্কেল আপনারা পালানোর প্ল্যানিং করছিলেন। পালানোর প্ল্যানিং করছিলাম আর পালাইছিলাম। তারপর মানে তারপর আপনি অপেক্ষা করছিলেন, আর উনি কি আসেন নাই? না, আমি তো ওই জায়গায় অপেক্ষা করতেছিলাম। সেই জায়গায় ওর ভাইয়ের লোকজন আইসা আমাদের মাইরা ফালায় রেখে যায়।
তারপর আমার বন্ধু বান্ধবরা মিলে আমার ধরে হসপিটালে ভর্তি করে। অবশ্য আমি পরে জানতে পারছিলাম যে ও এখানে এসে আমার জন্য অপেক্ষাই করছে। তারপর নিশ্চয়ই উনি হসপিটালে আসছিল, আপনার অনেক সেবা করছে নিশ্চয়ই। না, ও হসপিটালে আসে নাই। ও আসলে ভাবছিল যে আমি ওর সঙ্গে প্রতারণা করছি, আর এটা ভাইবা ও সুইসাইড করছিল। মানে আপনি না বললেন আপনি ওর সাথে দেখা করতে আসছেন? আসছি তো, আমি তো সপ্তাহে প্রতি শুক্রবার সেই দূর থেকে ওর সঙ্গে দেখা করবো। এই যে শুয়ে আছে। শিরিন, তুমি ভালো আছো? তোমার সাথে আজকে আরো দুজন দেখা করতে আসছে। তোমরা কথা বলো। শিরিন, আমি আসি।